পারস্যের সেই অগ্নিকুণ্ডলী 1000 বৎসর যাবৎ যে দাবানল জ্বলছিল, পৃথিবীর আগুন আর বরফ দিয়ে যে অগ্নিকুণ্ডলীকে নিবানো যাচ্ছিল না। নবী কেবল দুনিয়াতে আসছেন, জমিনে পড়া মাত্রই সিরাতের প্রত্যেকটা কিতাবের ভিতরে দেখবেন লেখা আছে, যেটাকে বরফ দিয়ে নিবানো যায় নাই, পানি দিয়ে নিবানো যায় নাই, তমাম পৃথিবী মিলেও নিবাতে পারে নাই। নবী আসছে, আসার সাথে সাথে সেই পারস্যের 1000 বৎসর ধরে জ্বলন্ত অগ্নিকুণ্ডলী মুহূর্তের ভিতরে নিভে যায়। মিলাদুন নবী মানে নবীজির জন্ম বৃত্তান্ত। নবীজি যখন আসলেন তখন কি হালতে ছিল পৃথিবী, নবীর জন্মের অলৌকিকতা। নবী যখন আসলেন সাধারণ মানুষ আসার মতন তো না। নবী যখন আসছেন এই পৃথিবীতে, আল্লাহু আকবার, পৃথিবীতে আর কোন ইতিহাস খুঁজে আপনি পাবেন যে ওই লোকটা আসার পরে এই এত কিছু হয়ে গেছে? অথচ আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, সিরাতের প্রত্যেকটা কিতাবের ভিতরে লেখা আছে, নবী যখন এই জমিনে মায়ের গর্ভ থেকে খালাস হয়ে পড়ে গেলেন, কোনো মূর্তির গায়ে আঘাত করে লাগা নাই। মক্কার সেই কাবার মূর্তিগুলি সহ তামাম পৃথিবীর মূর্তিগুলি ওই দিন তারা তাদের জায়গা থেকে সরে গিয়ে জমিনে পড়ে যায়, কেউ ফেলাইতে হয় না। নবী কেবল জমিনে আগমন করেছেন, খবর আমার কাছে আপনার কাছে না হলেও মূর্তির কাছে হয়ে গেল। 360টা মূর্তি ছিল কাবার ভিতরে। নবীর জন্ম হওয়ার পর 1 মিনিট সময় নেই নাই, মূর্তিগুলি বলল, আমাদের কেন এমন করে সাজায়া রাখলা? আজকে থেকে কাবা যিনি আসবেন, যার জন্যই কাবা, তার সম্মানে আমরা নুয়ে গেলাম, মাথা নুয়ে দিলাম, যেন আমাদেরকে আল্লাহর আদালতে দাঁড় না হতে হয়। 360টা মূর্তি, এই বড় বড় মূর্তিগুলি যেগুলি নিজেই তারা পড়ে গেল, জমিনে ধসে পড়ে গেল, আজ থেকে আর দাঁড়ায় থাকতে চাই না, কারণ আগমন করেছে এই পৃথিবীতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারস্যের সেই অগ্নিকুণ্ডলী 1000 বৎসর যাবৎ যে দাবানল জ্বলছিল, পৃথিবীর আগুন আর বরফ দিয়ে যে অগ্নিকুণ্ডলীকে নিবানো যাচ্ছিল না। নবী কেবল দুনিয়াতে আসছেন, জমিনে পড়া মাত্রই সিরাতের প্রত্যেকটা কিতাবের ভিতরে দেখবেন লেখা আছে, যেটাকে বরফ দিয়ে নিবানো যায় নাই, পানি দিয়ে নিবানো যায় নাই, তমাম পৃথিবী মিলেও নিবাতে পারে নাই। নবী আসছে, আসার সাথে সাথে সেই পারস্যের 1000 বৎসর ধরে জ্বলন্ত অগ্নিকুণ্ডলী মুহূর্তের ভিতরে নিভে যায়। প্রমাণ করে দেয় পৃথিবীবাসীরা, আজকের থেকে আমি আগুনের পূজা যারা করো, আগুনের পূজা এই পৃথিবীতে আর হতে পারে না। পূজা হবে আমার এবং তোমাদের সকলের রবের, আল্লাহর। আর মেনে নিতে হবে আনুগত্য যার, তিনি চলে এসেছে জমিনে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি চলে এসেছেন, আমি আগুন আর কিভাবে থাকবো? আমার পূজা মুজা আর কেউ করবে না, করিও না। পূজা যার হবে তিনি তো রব, তিনি আমাকে সৃষ্টি করেছেন, নিবাইতে পারে নাই যেখানে কেউ, নিভে গেল। কেবল নবী আসছেন, জমিনে পড়ছেন, নিভে গেল সেই পারস্যের অগ্নিকুণ্ডলী। পারস্য শহরের, পারস্যের সেই রাজা বাদশাদের প্রসাদ পর্যন্ত ওই দিন আমেনা বলেন, আমাদের নবীর মা, সম্মানিতা মা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে কেবল আসলো আর পড়লো, আমি তৎক্ষণাতেই পারস্যের সেই রাজা বাদশাদের রাজমহল সেটা পর্যন্ত কত দূরে, অথচ আমি আমেনার চোখে সেটা দিব্যি একবারে স্পষ্ট আমার চোখে ধরা পড়লো, আমি দেখতেছি এইগুলি কত দূরের জিনিস, কিসের আলোতে, কিসের বরকতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে আলোচনা করবেন, শুনবেন, জবানটা যদি ভালো হয়, জবান যদি ভালো কাজে খাটাইতে পারেন, একবার যদি আশ্চর্য হয়ে আল্লাহু আকবার বলে ফেলেন, সেটা ইবাদত তো হবেই। এমনও হতে পারে যে আমার নবীর জন্মের আলোচনা শুনে আশ্চর্য হয়ে আল্লাহু আকবার বলে ফেলেছে, যাও এর মাফ করে দিলাম, এই উসিলায় সব মাফ, সুবহানাল্লাহ। কেন করবেন না? আবু লাহাব শুধু খালি জন্মের খবর পায়া এক বাদী এসে বলছিল যে আজকে তো আপনার ভাইয়ের ঘরে সন্তান এসেছে, আব্দুল্লাহর ঘরে সন্তান এসেছে, পুত্র সন্তান এসেছে।
আবুল আহাব বলল, কি সত্যি বলছো? যে হ্যাঁ সত্যি বলছো। আবুল আহাবের সবচেয়ে বড় দামি বাদী যেটা ছিল, সেই বাদীকে এই আঙ্গুলের ইশারা দিয়ে বলছিল, যাও, এত সুন্দর খবর তুমি আমারে শুনাইলে, সেই খবরের বিনিময়ে তোমারে আমি আর কি দিব, আজ থেকে তোমাকে আজাদ করে দিলাম, যাও যাও, তুমি মুক্ত। কারণ তুমি আমারে অনেক সুন্দর একটা খবর দিছো যে আমার ভাইয়ের ঘরে, ভাই পৃথিবীতে নাই, চলে গেছেন, তার ঘরে আজকে পুত্র সন্তান জন্ম লাভ করেছে, এর চেয়ে আনন্দ আর কি হতে পারে? আবুল আহাব ভাতিজার এই জন্মের কথা শুনে আনন্দে একটা আঙ্গুল ইশারা দিয়ে বলছিল, যাও, তোমারে আমি আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সে আবুল আহাবের সাথে স্বপ্নে একদিন দেখা হয়ে গেল। জিজ্ঞাসা করলাম, আবুল আহাব রে, জমিনের উপরের জিন্দিগি তো একরকম দেখলাম, জমিনের নিচে কি অবস্থায় ঘুমাও? জমিনের নিচের অবস্থাটা একবার একটু বলো আমারে। হযরতে আব্বাস বলেন, আমি যখন এই কথা বললাম, আবুল আহাব বলল, কি আর বলবো জমিনের নিচের কথা, যে আযাব গজবের কথা মুহাম্মদের শরীয়ত বলেছিল, সেই আযাব গজবের ভিতরে আমি নিপতিত। শুধুমাত্র সোমবার দিন আমার ওই বাতিজার জন্মের দিন আসলে পরে, যেই বাতিজার জন্মের খবর শুনে আনন্দিত হয়ে একটা আঙ্গুল দিয়া ইশারা দিয়া আমি আমার বাদীকে মুক্ত করে দিয়েছিলাম। সোমবার আসলে পরে ওই আযাব গজবের ভিতরে আঙ্গুলটা যখন আমি মুখে দিয়ে চাটি, তখন আঙ্গুল দিয়ে আমার আল্লাহ তাআলা পানির নহর এবং শরাবের নহর জারি করে দেন। ওই দিনটা আমার জন্য খুব আসান হয়ে যায়। সোমবার দিন আসলে পরে হযরতে আব্বাস বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার আপনজন আবুল আহাবের চেয়ে আর কে হতে পারে? সে আবুল আহাবের খবর হলো এরকম, যিনি মুহাম্মদের শরীয়ত মানে নাই, শুধু জন্মের উপর আনন্দিত হইয়া একটা আঙ্গুল ইশারা দিয়ে অবস্থা করেছিল। আজকে শত শত হাজার হাজার আযাব আর বেদনার মাঝেও সোমবার আসলে পরে আল্লাহ তাআলা ওই আঙ্গুলের ভিতরে এতটা রহমত জারি করে দেন যে ওই দিনটা আবুল আহাব নিজের জবানেই বলেছে, ওই দিন তার আযাব লাঘব হয়ে যায়। তাহলে আমরা মুসলমান, আমরা সেই নবীর উম্মত, নবীরে ভালোবাসি, নামাজে দাঁড়াই, নামাজে পড়ে আল্লাহর সব তাসবিহ তাহলিলাত পড়ার পরে সর্বশেষ নবীরে সম্বোধন করে আমরা সালাম দেই, আমরা নবীর উপরে দুরূদ পড়ি। আমরা প্রথম বৈঠকে, দ্বিতীয় বৈঠকে দুরূদ রাখার কারণ কি? যে নামাজের ভিতরে দুরূদ যখন উম্মতেরা পড়বে, একদিন না একদিন শত শত হাজার হাজার নামাজের কোন দুরূদ নবীর কাছে পৌঁছে যাবে আমাদের জানা নাই। একটা না একটা দুরূদ হয়তো ওই দিন আল্লাহর নবীজির কাছে ভালো লাগার কারণে তিনি সুপারিশ করে নিবে। এই জন্য এই নবীর দিয়ে নামাজও সাজানো হয়েছে। দুরূদ পড়ো। আমরা যে তাড়াহুড়া করি, কবে কালি শেষ করবো তা না, আর দুরূদের ভিতরে